এখানে ঢাকা থেকে আসে মানুষজন ঘোল খাইতে। ঈদের ঈদের 7 দিন, তারপরে এখনো চাপ কমে নাই। রোজার ভিতরে এত চাপ ছিল ভাই, যা বলার মতো না, মানে পা ফলানোর জায়গা হয় না। এখন একটু চাপ কম, তারপর দেখতেছেন তো মানুষের অবস্থা। আমি বলবো যে যারা এখনো এই ঘোল ট্রাই করেন নাই, ঘোল বা মাঠা, এসে ঘোল বা বেলকুচি থেকে আসছে, এখানে ঐতিহ্যবাহী ঘোল তো, অনেকে ওই 100 বছর ঐতিহ্যবাহী পুরাতন ঘোল, অনেক সুস্বাদু হয়, তার জন্য এখানে আসছি। বিখ্যাত ততটা ভালো বলতে পারতেছি না, কিন্তু জানি যে এটা অনেক পুরাতন, 100 বছরের। আদার্সের অন্যরকম একটা টেস্ট আছে, তার জন্য এখানে মানুষ বেশি আসে। সুদূর পাবনা থেকে আসছি সেই ঐতিহ্যবাহী সলপের গোল খাওয়ার জন্য। সবার মুখে শুনে আসছি এবং অনেক দিন হলো আমরা এখানে যাওয়া আসা করি। বিখ্যাত গোল আসলে বিখ্যাত, এর গুণে মানে সবসময় সেরা এবং দামেও সস্তা সবসময় পাওয়া যায়, এই জন্য গোল খেতে আসছেন। জি, এর আগে খাওয়া হয়েছে। আমরা যে কোনো অকেশনে ছুটি হলে সবাই একসাথে আসা হয় এখানে মাঝে মধ্যে। এই গুণের গোল হয় না, এই গুণের গোল হয় না, সারা বাংলাদেশে হবে কিনা জানা নেই। সেরা অনেক জায়গায় খাইছি, এর মধ্যে এটা সেরা, সবচেয়ে সেরা। এর জন্য বাজেট নিয়ে আসা হয়েছে, ইনশাল্লাহ নিয়ে দেবো বাসায়। আমি ঘোল তৈরি করি, মাঠা তৈরি করি, আর ঘি তৈরি করি মাঝে সাথে। আমার তাও 10 বছরের মতো চলছে। এখানে অনেক পরিশ্রম করে, অনেক স্বাদ করে বানানো হয়, সেই জন্যে এখানে অনেক পরিশ্রম হয়, এনে স্বাদ লাগে। আমরা চিনি দেই, লবণ দেই, দিয়া দুধ দেই, দিয়া এগুলা বানা দেই। পৈত্য দুধ আসে, আমাদের 1 নম্বর দুধ আসে, ওই দুধ দিয়ে আমরা ঘোল তৈরি করি, মাঠা তৈরি করি এবং দই তৈরি করি। প্রতিদিন এখন মনে করেন যে 100 মণ, 70 মণ, 80 মণ, যেভাবে যে যে যে- যে দিন যেভাবে খায় ওইভাবে আমরা তৈরি করি। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম যে ঘোল মাঠা যেভাবে তৈরি হয়, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু আগে কিন্তু হাতে তৈরি হতো, এখন কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু প্রসেসিং করা হয়, এখানে ঠান্ডা করা হয়। আচ্ছা আচ্ছা। এখান থেকে দেওয়ার পরে সিলাই মেশিন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে মনে করেন সব কিছু চলে যায়, ঠিক আছে। আবার কেউ অর্ডার করতেছে, কেউ করতেছে বেশি ঠান্ডা, 2-4 ঘন্টা পর মনে করেন ঠান্ডা করে জার কিনে বইরে মাপ দিয়ে দিয়ে বাড়াচ্ছে। আগে তো মেশিনে তৈরি হতো, আগে হ্যাঁ, হাতে হইতো। আগে হাতে হইতো, ওইটাও আছে। যখন কারেন্ট মনে করেন কিছু না হলে ওই সময় আমরা হাতে টানি, এটাই। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এখন কিন্তু আধুনিক যে মেশিনগুলো সেগুলো দিয়ে কিন্তু প্রসেসিং করা হয়। এই ঘোল এবং মাঠার যে প্রসেসিং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু প্রতিদিন দুধ জাল করে সেই ঘোল তৈরি করা হয়। দর্শক, থেকে দুধটা সংগ্রহ চলে আসে, আসার পর আমরা দুধটা জাল দিই। দেখা যায় যে প্রায় 5-6 ঘন্টা দুধটা জাল দেওয়ার পর আমরা দুধটার মধ্যে এরকম কালার চলে আসে। তো কালারটা আসার পর দেখা যায় যে দুধটা যখন দেখা যায় দুধ জ্বালা হয়েছে, দুধ লাল হয়েছে, তো দুধটাকে এটা ঠান্ডা করে এই দুধটা আবার নিয়ে ওখানে রাখি, রেখে গরম দুধ ঠান্ডা মিক্স করে, স্বাভাবিক গরম স্বাভাবিক ঠান্ডা রেখে মিক্স করে রাখলে এবার দুধটা জমাট বাঁধে। সে জমাট বাঁধার পর দুধটাকে এটা ব্লেন্ডার করে চিনি লবণ দিয়ে ঘোল মাঠা যে যেটা চায় তাকে সেটা বানা দেওয়া হয়। 4 মাসে প্রায় 100 মণ গেছে, কিন্তু এখন একটু কম, 20 মণ 30 মণ। দুধ জালের অতিরিক্ত জাল দেখা যায় যে আমরা বাড়িতে দুধ 1 ঘন্টা কি আধা ঘন্টা দুধ জাল দেয়, এখানে মনে করেন দুধ 6 ঘন্টা 7 ঘন্টা জাল হইতেছে। জালের ভিতরে মনে করেন বেশি স্বাদ, আর দুধটা ভালো হলে পরে আরো বেশি স্বাদ। আমরা মূলত কয়েকজন বন্ধু মিলে এসেছি সলপের বিখ্যাত ঘোল মাঠা খাওয়ার জন্য। আমার বাসা শাহজাদপুর বাঘাবাড়ি এলাকাতে। আমার একটা প্রতিষ্ঠান আছে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা, ওখানে একটা অনুষ্ঠানের জন্য অর্ডার করতে এসেছি বেশ কিছু ঘোল বা মাঠা নেওয়ার জন্য। মাঝে মধ্যে এখানে এসে থাকি, ওয়াজ মাহফিলের সুবাদেও এই রাস্তাতে যাতায়াতের পথে এখানে নেমে থাকি খালেক ভাইয়ের বিখ্যাত এই সলপের ঘোল মাঠা খাওয়ার জন্য। খুবই সুস্বাদু, যে কারণে আমাদের এখানে আসা। না আসলে এক এক জেলায় বা এক এক থানায় এক এক এলাকায় এক এক জিনিসের জন্য বিখ্যাত। সেই সুবাদে আমাদের উল্লাপাড়া উপজেলার এই সলপটা ঘোল মাঠার জন্যই মূলত বিখ্যাত। এরকম ব্যতিক্রম পরিবেশ বাংলাদেশে অন্য কোথাও চোখে পড়েনি।